2022 বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। স্বয়ং আর্জেন্টাইন ভক্তরাও তখন স্বপ্ন দেখেনি আর্জেন্টিনাই যে 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। সৌদি আরবের বিপক্ষে পরাজয় সেই স্বপ্ন আরও ধূলিসাৎ হয়ে যায়। বরং গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা ছিটকে যাবে এমন একটা সম্ভাবনা জাগে। সেই আর্জেন্টিনার স্কোয়াডটাই বা কেমন? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিগত কয়েকটা বিশ্বকাপের স্কোয়াড আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দাঁড় করাতে পারেনি। স্বয়ং 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়নদেরও সেই সময়ের স্কোয়াড অতটা হাইপ তুলতে পারেনি। এবারের স্কোয়াডটা, কেননা এবার আর্জেন্টিনার প্রতি সবারই নজর থাকবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নজরে রাখতে তো হবেই। কেননা ফ্রান্সের মতো দলকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এই আর্জেন্টিনা তারা চ্যাম্পিয়ন হয়েছে। স্ক্যালোনির টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে কারা হতে পারেন, কোন 26 জন এই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিটা গায়ে পড়তে পারেন, সেই সম্ভাবনাময়ী নামগুলো আমরা একটু দেখে আসি। আপনিও মিলিয়ে নিতে পারেন আমার সাথে, আপনিও একমত কিনা। একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার স্কোয়াডটা ঘোষণা করা আমার জন্য অনেক বেশি কঠিন। তারপরেও আমি চেষ্টা করব এই আর্জেন্টিনার স্কোয়াডে কারা থাকতে পারেন, কোন 26 জন হতে পারেন স্ক্যালোনির যোদ্ধা। গোলকিপিং পজিশনের প্রথম নামটা আর্জেন্টিনার জার্সিতে কেউ যদি সিলেক্ট করতে যায়, মনে হয় বিন্দুমাত্র ব্যাক পেতে হবে না সে যদি আর্জেন্টিনার দলের বাকি নামগুলো, বাকি মুখগুলো চিনে নাও থাকে। এমিলিয়ানো মার্টিনেজ, যার এক হাতে, যার এক পায়ে একটা শট, সেই মোয়ানির শটটা আটকে দিয়েই আর্জেন্টিনাকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। এমিলিয়ানো মার্টিনেজ যদি বটবৃক্ষ হয়, তার ছায়া পেয়ে রুলি এবং মুসো এই দুইজন বিশ্বকাপের মঞ্চে যাবে। সেই জায়গায় তারা এমিলিয়ানো মার্টিনেজের সাথে প্রতিদ্বন্দ্বিতা সম্ভবত করতে পারবেন না, তবে তার কাছ থেকে শেখার অনেক কিছুই থাকবে এই দুইজনের। আমরা যদি আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপটাতে যাই, সেখানে কোন কোন নামগুলো থাকতে পারে। ডিফেন্স লাইন আপটাতে আর্জেন্টিনার ভরসা হবেন ওতামেন্দি, রোমেরো, মন্টিয়েল এবং আকুনা। এবং রিসেন্ট টাইমে সবচেয়ে ভালো পারফরমেন্স করা সেন্সি এবং গনজালেস, এরাই হতে পারেন আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপের ভরসা। মিডফিল্ডে যদি তাকাই, প্রত্যেকটা নামই পরিচিত, সুপরিচিত। তাদের সবাইকেই যারা আর্জেন্টিনার খেলা নিয়মিত না দেখেন তারাও চিনে ফেলবেন। রদ্রিগো ডি পল, নেইমারকে আটকে দেওয়ার ক্ষেত্রে যে নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রত্যেকটা বার আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি হওয়ার সময়। সেখানে আমেরিকায় যখন তিনি পাড়ি জমান, আমরা ভেবেই নিয়েছিলাম এই বিশ্বকাপে ডিপল হয়তোবা জায়গা হারাবেন। কিন্তু মেসির সঙ্গী হয়ে শেষ মুহূর্তে যেই স্কোরগুলো তিনি করলেন, স্ক্যালোনি তাকে নিতে বাধ্যই হলেন। ডিপল, পারাদেস কিংবা এই মুহূর্তে মেসির রিপ্লেসমেন্ট পারফেক্ট উত্তরসূরি ম্যাক অ্যালিস্টার, এরা তো থাকবেনই মিডফিল্ডে। এনজো ফার্নান্দেস এই মুহূর্তের সবচেয়ে আলোচিত নাম। চেলসির হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি তো এই মিডফিল্ডের প্রধান থাকবেনই, সাথে পাসিউস এবং নিকো ফাজরাও থাকবেন। তরুণ আলমাদা এবং লোসেলসো এই দুইজনও সঙ্গী হবেন আর্জেন্টিনার মিডফিল্ডারদের। আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনে সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে হুলিয়ান আলভারেস। কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি যা করে দেখিয়েছেন, এই মুহূর্তে এই মৌসুমে সম্ভবত কেউ করে দেখাতে পারেননি। তার ফ্রি কিকে গোল করা কিংবা বাঁকানো শটে স্কোরগুলো এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত নাম। এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো প্লেয়ারের প্রতি যদি কেউ নজর রাখেন কোনো একটা গেম বদলে দেওয়ার ক্ষেত্রে, সম্ভবত হুলিয়ান আলভারেজই হবেন সেই ব্যক্তি। তার সাথে মার্টিনেজ তো থাকবেনই অ্যাটাকিং লাইন আপটাতে, এর সাথে সাথে গুইলিয়ানো সিমিওনে, তিনিও যুক্ত হবেন এদের সঙ্গী হিসেবে। তবে পালমিরাসের হয়ে ব্রাজিলিয়ান লিগে এই মৌসুমটা চমৎকার পারফরমেন্স করা লোপেস যুক্ত হবেন আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপে মেসির সঙ্গী হিসেবে। সব দলই যখন দুই একজন তরুণ তুর্কি থাকেন, আর্জেন্টিনারও সম্ভবত একজন তরুণ তুর্কি প্রেস্তিয়ানি হতে পারেন মেসিদের যোগ্য উত্তরসূরি। এবং এই লাইন আপে ক্যাপ্টেন হিসেবে লিওনেল মেসি সর্বশেষ নামটাই থাকবেন এই 26 সদস্যের যেই বহর সেখানে। আপনার কি মনে হয় এই বিশ্বকাপের এই 26 সদস্যের যেই স্কোয়াডটা আমরা প্রেডিকশন করলাম, সেই জায়গায়
এই স্কোয়াড ঠিক থাকবে কিনা, স্কেলনি নাকি কাউকে এখান থেকে পরিবর্তন করবেন? আপনার কি মনে হয়? আপনার কি এই স্কোয়াডটা 100% মিলছে কিনা আপনার যেই স্কোয়াড সেখানে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।